এরিয়া, দুটো প্লেটের মাঝখানে এফেক্টিভ এরিয়া। প্লেট দুটোর মাঝের গ্যাপটা যদি সাইড বাই সাইড চেঞ্জ হয়ে যায় তাহলে এফেক্টিভ এরিয়ারও চেঞ্জ আসবে, তখন ক্যাপাসিটরের ভ্যালুটাও পেয়ে যাবে ধারকত্ব। এবারে যদি ভাবি এরকম স্ফেরিক্যাল ক্যাপাসিটর, এখানে একটা ইনার সেল আছে, একটা আউটার সেল আছে। এই সিস্টেমটার জন্য কত ধারকত্ব হবে, যেখানে ইনার সেলটার রেডিয়াস a আর আউটার সেলটার রেডিয়াস ধরে নিচ্ছি b। আমি যদি মনে করি ইনার আউটার সেলটাতে যদি চার্জ দিই প্লাস q, তাহলে ইন্ডাকশনের জন্য ভেতরের সেলটা কত চার্জ ইনডিউস হবে, মাইনাস q। এখানে যদি প্লাস q চার্জ, এখানে ইনডিউস চার্জ হবে মাইনাস। তাহলে ফিল্ডের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে, প্লাস টু মাইনাস। দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে। আমি যদি এই সেলটার বাইরে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতাম, কত রেজাল্ট পেতাম, তার রেজাল্ট ইজ 0। কেন? কারণ কি আমি এখানে গসিয়াস ল অ্যাপ্লাই করি, আমি যে একটা মনে মনে গসিয়ান সারফেস ইমাজিন করি যার রেডিয়াসটা গ্রেটার দ্যান b, আমি একটা এমন গসিয়ান সারফেস নিচ্ছি যার রেডিয়াসটা গ্রেটার দ্যান b, তার মানে r গ্রেটার দ্যান b। গসিয়াস ল অনুযায়ী টোটাল E ডট ds সেটা কার সাথে ইকুয়াল হয়, is equivalent to টোটাল কতটা চার্জ এনক্লোজড আছে ওই গসিয়ান সারফেসের মধ্যে বাই এপসাইলন। আমি যদি সারফেসটাকে ইন্টিগ্রেট করি, আমার ইন্টিগ্রেশন কত আসবে, 4 পাই r স্কয়ার। যেহেতু রেডিয়াস অফ দ্য গসিয়ান সারফেস ইজ r, তাহলে সারফেস এরিয়াটা 4 পাই r। কিন্তু কতটা চার্জ এনক্লোজড আছে, বড় সেলটার মধ্যে চার্জ আছে q, ছোট সেলটার মধ্যে চার্জ আছে মাইনাস q, তাহলে টোটাল চার্জ কত হবে, q প্লাস অফ মাইনাস q বাই এপসাইলন নট। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত আছে, 0। তাহলে এখান থেকেও তুমি বলতে পারবে ইলেকট্রিক ফিল্ডটা কত, 0। শুধুমাত্র বাইরে 0 এরকম না, আমি যদি ইলেকট্রিক ফিল্ডটা এই ভিতরেও ক্যালকুলেট করতাম, মানে আমি যদি একটা গসিয়ান সারফেস পেতাম যেখানে r is less than a, সেখানেও আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত আসতো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ 0। কারণ আমি যদি এই গসিয়ান সারফেসের মধ্যে কতটা চার্জ এনক্লোজ আছে ভাবি, সেই চার্জটা 0। তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা কোথায় এক্সিস্ট করছে, সাধারণত ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করছে ইন বিটুইন a and a আর b এর মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা আছে। তাহলে আমি যদি একটা রেডিয়াস ধরি r, আর এই r রেডিয়াসটাকে যদি গসিয়ান সারফেস নিই, তাহলে এর ভেতরে কতটা চার্জ এনক্লোজড আছে, q চার্জ এনক্লোজড আছে। বুঝা গেছে? দেন থার্ড কেসে আমি যদি cos ইকুয়েশনটা লিখি, তাহলে E dot ds equals to q enclosed by epsilon। তাহলে ইলেকট্রিক ফিল্ড E into 4 pi r square, যেখানে b less than r less than a, sorry, a less than r less than b, মানে r এর ভ্যালুটা a আর b এর মাঝে রাখছি। তাহলে এর মধ্যে টোটাল কতটা চার্জ আছে, q চার্জ এনক্লোজড আছে। যদিও মাইনাসের জন্য কি ইন্ডিকেট করবে, ফিল্ডের ডাইরেকশন। ফিল্ডের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে, প্লাস থেকে মাইনাস। তাহলে এখানে লিখতে পারি q বাই এপসাইলন। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, 1 বাই 4 বাই এপসাইলন নট ইনটু q বাই r। তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড। দেখো আবার স্টেপ ওয়াইজ করলাম। ফার্স্ট আমি বের করলাম কি কতটা ইলেকট্রিক, বাট এখানে আরেকটা সাথে কি পার্থক্য,
আগের প্রবলেমটার জন্য যেখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়েছিলাম, সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা ফিক্সড, ধ্রুবক, কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। সেই ভ্যালুটা কত ছিল? সিগমা বাই ইপসিলন। কিন্তু এখানে দেখো ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করছে, তার মানে এ সেলের যত কাছে থাকবো তত ইলেকট্রিক ফিল্ডটা বেশি, যত বি এর দিকে যাবো তত ফিল্ডটা কমছে। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারিয়েবল। তাহলে যদি ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড হয় তখন আমি পোটেনশিয়াল কিভাবে ক্যালকুলেট করব? পোটেনশিয়ালের ফর্মুলা E equals to minus dV by dr or dV equals to E into dr. Total potential difference V equals to integration of dV minus integration of E dot dr. দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে? প্লাস থেকে মাইনাসে। আর রেডিয়াল ভেক্টরটা কোন দিকে অ্যাক্ট করবে? রেডিয়ালি আউট। তাহলে এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। আমরা যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করি, একদম a ডট b ইকুয়ালস টু কি হয়? ab cos থিটা। এখানে থিটার ভ্যালুটা কত হবে? 180 ডিগ্রি। তাই জন্য cos 180 ডিগ্রি ভ্যালু কত হয়? মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারবো? মাইনাস mod of e into mod of dr into cos 180 ডিগ্রি। তাহলে ভ্যালুটা কত হবে? মাইনাস, this is minus minus plus integration of e into d। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বসিয়ে দাও 1/4 পাই এপসিলন নট q বাই r স্কয়ার ইনটু d। q বাই 4 পাই এপসিলন নট এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ dr। কতটার মধ্যে এটা লাই করছে? a থেকে b এর মধ্যে এটা এক্সিস্ট। তাহলে লোয়ার লিমিট কত হবে? লোয়ার লিমিট a, আপার লিমিট b। তাহলে আমি ইনার রেডিয়াসটা ধরেছি a, আউটার রেডিয়াসটা ধরেছি b। তাহলে ফাইনালি কি লিখতে পারবো? q বাই 4 পাই এপসিলন নট। তোমরা নিশ্চয়ই জানো ইন্টিগ্রেশনটা কত হবে? r টু দি পাওয়ার অফ -2 ইনটু dr, দ্যাট ইজ r টু দি পাওয়ার -1 বাই -1, বা লিখতে পারো -1 বাই r। তাহলে আমি -1 বাই r না লিখে এখানে একদম ডাইরেক্ট লিখে দেব +1 বাই r। আর যে লিমিটগুলো আছে, আপার লিমিটের জায়গায় লোয়ার লিমিট আর লোয়ার লিমিটের জায়গায় আপার লিমিট বসিয়ে দেব। তাহলে q বাই 4 পাই এপসিলন নট 1 বাই a মাইনাস 1 বাই b। q বাই 4 পাই এপসিলন নট b মাইনাস a বাই b। তাহলে এটা কিসের ভ্যালু পেলাম? কোন ভ্যালুটা ক্যালকুলেট করলাম? বেসিক্যালি আমি পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব। কারণ ক্যাপাসিটরের ফার্স্ট স্টেপ ফিল্ড ক্যালকুলেট করা, তারপরে ক্যালকুলেট করা কি? পোটেনশিয়াল। ফাইনালি আমি কি বের করব? ক্যাপাসিট্যান্স বা ধারবদ্ধ ভ্যালু কত হবে। অ্যাকর্ডিং ফর্মুলা C equals to Q by V। Q এর ভ্যালুটা কত? q বাই 4 পাই এপসিলন নট। তাহলে 4 পাই এপসিলন নটটাকে উপরে লিখে দিচ্ছি ইনটু ab বাই b মাইনাস q ক্যান্সেল আউট। তো 4 পাই এপসিলন নট ইনটু ab বাই b মাইনাস। বুঝে গেছে? Is it clear? Now for any parallel plate capacitor, if I push a dielectric, then how the capacitance will be changed? মানে আমি যদি একটা নরমাল ক্যাপাসিটর আছে তার মাঝখানে যদি একটা নতুন কোনো ডাইলেকট্রিক দিয়ে দিই, তাহলে তার ধারকত্বের ভ্যালু কতটা পরিবর্তন আসে। তাহলে যদি মনে করো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর মাঝখানে আমি একটা ডাইলেকট্রিক স্ল্যাব রেখে দিয়েছি। এটাতে যদি আমি প্লাস চার্জ দিই, এখানে আমি মাইনাস চার্জ ধরে নিলাম। দুটো প্যারালাল প্লেটের মাঝে ডিসটেন্স d আর যে ডাইলেকট্রিকটা রেখেছি তার থিকনেস d। তাহলে এখানে প্লাস চার্জ দিলে এখানে কত চার্জ ইনডিউস হবে? মাইনাস। এখানে কত চার্জ? প্লাস। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে
ওই ডাইলেকট্রিক যে মেটেরিয়ালটা আছে একটা ফিল্ড ক্রিয়েট করবে, তার এই ডাইলেকট্রিকের ভেতরে কতটা ফিল্ড আছে ফার্স্ট সেটা ক্যালকুলেট। যদি ভাবি এই ফাঁকা জায়গার মধ্যে যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটাকে যদি মনে করি তার যদি নাম দিই ই নট, তাহলে এই ডাইলেকট্রিকের মধ্যে কতটা ফিল্ড তৈরি হবে ই নট মাইনাস ইপি, যেখানে ইপিটাকে কি বলবে পোলারাইজড ফিল্ড। ওকে, এই মেটেরিয়ালটা পোলারাইজড হওয়ার জন্য আরেকটা ফিল্ড তৈরি করেছে যেটা তোমার এই অ্যাপ্লাইড ফিল্ডের উল্টো দিকে কাজ করে, তাই জন্য এর ভেতরে নেট ফিল্ডটা হচ্ছে ই নট মাইনাস। ফাঁকা জায়গার ফিল্ডটা কত হবে নরমালি ই নট। তাহলে দেখো ফাঁকা জায়গার ফিল্ডটাকে লিখতে পারি ই নট, আর যেখানে মেটেরিয়ালটা আছে সেখানে লিখতে পারি ই নট মাইনাস। তাহলে আমার ফিল্ড ক্যালকুলেশন হয়ে গেল। পোটেনশিয়াল কত হবে ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিসটেন্স, এখানে নরমালি মাল্টিপ্লাই করলেই প্রবলেমটা সলভ হবে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। তাহলে পোটেনশিয়ালের ভ্যালু কত হবে ইলেকট্রিক ফিল্ড ই নট ইনটু ডি মাইনাস টি, কারণ টোটাল ডিসটেন্সটা ডি আর মেটেরিয়ালটা থিকনেস টি, তাহলে বি ইকুয়ালস টু ই নট ইনটু ডি মাইনাস টি। আর মেটেরিয়ালের ভিতরে যে ফিল্ড আছে সেটা ই নট মাইনাস ইপি, তার থিকনেস হচ্ছে টি। সাধারণত কোন মেটেরিয়ালের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করা হয়, তার ভ্যালুটাকে লেখা হয় কে ইকুয়ালস টু ই নট বাই ই নট মাইনাস ইপি। তুমি কতটা ফিল্ড দিয়েছো আর মেটেরিয়ালটার ভিতরে নেট কতটা ফিল্ড ইনডিউস হয়েছে, দ্যাট ইজ ই নট মাইনাস ইপি, তার রেশিওটাকে বলা হয় ডাইলেকট্রিক। আমি ইপির ভ্যালু জানি না, বাট আমি এখান থেকে লিখতে পারবো ই নট মাইনাস ইপি। যদি আমি নরমাল ম্যাগনিটিউডটা নিয়ে থাকি তাহলে কত আসবে কে বাই ই নট, সরি ই নট বাই কে। তাহলে পোটেনশিয়ালের ভ্যালুটা কত ই নট ইনটু ডি মাইনাস টি প্লাস ই নট বাই কে। তাহলে ই নটটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো ডি মাইনাস টি প্লাস ই বাই। দেখো স্টেপ ওয়াইজ ফার্স্টে ক্যালকুলেট করলাম দুটো প্লেটের মাঝখানে পোটেনশিয়াল সরি ফিল্ড, তারপরে ক্যালকুলেট করলাম পোটেনশিয়াল, ফাইনালি কি ক্যালকুলেট করব ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স। তাহলে C ইকুয়ালস টু Q বাই D। টোটাল চার্জটা কত জানি চার্জ ডেনসিটি ইনটু এরিয়া, তাহলে Q এর জায়গায় লিখতে পারবো সিগমা ইনটু E। আর প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য তো অলরেডি ইলেকট্রিক ফিল্ড আমি জানি, সেই ভ্যালুটা কত হয় সিগমা বাই ইপসিলন নট ইনটু টি মাইনাস টি প্লাস ই। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই কত পাবো সিগমা বাই ইপসিলন নট ইনটু টি মাইনাস টি প্লাস ই। তাহলে সিগমা সিগমা ক্যান্সেল, ইপসিলন নট ইনটু এ বাই টি মাইনাস টি প্লাস ই। তাহলে যদি ভাবো পুরোটাই যদি ওই পার্টিকুলার ডাইলেকট্রিক দিয়ে করা থাকে, মানে তুমি যদি ভেবে নাও D ইকুয়ালস টু T, তাহলে ফর্মুলাটার মধ্যে কি চেঞ্জ আসতো C ইকুয়ালস টু ইপসিলন নট ইনটু A ইনটু T বাই K। তাহলে দেখো নতুন ক্যাপাসিট্যান্সটা যদি আমি নাম C না দিয়ে C ড্যাশ লিখতাম তাহলে C ড্যাশ ইকুয়ালস টু K ইনটু ইপসিলন নট ইনটু A বাই K। আর যদি পুরোটা ইয়ার দিয়ে ফিল থাকতো তাহলে ধারবত্ব কত হতো ইপসিলন নট ইনটু A বাই K। তাহলে যদি ডাইলেকট্রিক কোন একটা দিক ব্যবহার করে যার ভ্যালু K, তাহলে নতুন ক্যাপাসিট্যান্সটা বা নতুন ধারবত্ব কি হয়ে যায় K টাইমস বেড়ে যাবে। সো নেক্সট ক্লাস এই ক্যাপাসিটরগুলোকে কিভাবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ব্যবহার করা যাবে সেগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।